ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দোয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ও তোরা শুরু করে দিয়েছিস, থাম আমি আসছি। এ তোর আপন ভাই না, এ তোর সৎ ভাই। সৎ ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ওর আয়ু বাড়ানোর কোনো দরকার নাই। শম্পা, কি বলছে সব? ওরা খুব ছোট্ট, ওদের মধ্যে সৎ ভাইয়ের অসৎ ভাই বেড়া তুলে দিচ্ছ তুমি। তুমি চুপ করো। আমি যা করছি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালোর জন্যই করছি। আয় বাবা, উঠে আয়, তোর কপালে বোনের হাতে ফুটা নেই। আয় বাবা আয়। তোর একটা দিদি ছিল, সে বেঁচে থাকলে দিদির হাতের ফোঁটা তোর কপালে পড়ত। তাহলে দিদির কি হয়েছিল বাবা? তাহলে তুই শোন, তখন তুই খুব ছোট, মাত্র 1 বছর বয়স। তখন তোর দিদির 3 বছর। এরকম একটা ভাই ফোঁটার দিনে তোর মা আর তোর দিদি ঘাটে গিয়েছিল স্নান করতে। সকাল সকাল তোকে ফুটা দেবে বলে তোর দিদিকে উপরে রেখে তোর মা ঘাটে স্নান করতে নামে। তখন তোর দিদি মায়ের সাথে স্নান করতে যাও বলে মা মা করতে করতে ঘাটে নেমে যায়। তারপর খানিক গিয়ে জলের তলায় তলিয়ে যায় বাবা। তোর মা খুঁজতে থাকে, আর পাই না। তোর মা মেয়েকে খুঁজতে খুঁজতে গভীর জলে চলে যায়, সেও তলিয়ে গেল বাবা। সেখানে তোর মা মারা যায়। তারপরে পাড়ার লোকে অনেক খোঁজাখুঁজি করলো, তোর মাকে পাওয়া গেল কিন্তু তোর বোনকে পাওয়া গেল না বাবা। তাই আমার মন বলে তোর দিদি আজও বেঁচে আছে। সেই একদিন না একদিন সে ফিরে আসবে বাবা, সে ফিরে আসবে। দিদি শম্পা, শম্পা, গণেশ, গণেশ। শোনো শম্পা, তোমার কথা মতো আমার সম্পত্তি সব তোমাদের নামে লিখে দিয়েছি। আমার 16 বিঘি জমির মধ্যে কার্তিককে 5 বিঘা, সরস্বতীকে 5 বিঘা, তোমাকে 5 বিঘা, আর শান্তিপুরে মোড়ে যে 1 বিঘা জমিটা আছে সেটা আমি গণেশকে দিয়ে দিয়েছি। এই নাও শম্পা তোমার দলিল, এই নে কার্তিকের দলিল, এই নে সরস্বতীর দলিল। শান্তিপুরে মোড়ে ওই 1 বিঘা জমি তোর নামে লিখে দিয়েছি, এই নে তোর দলিল। না আমার লাগবে না বাবা, ওটা তুমি তোমার কাছে রেখে দাও। পূজা বলো তো, আতা গাছে তুতো পাখি, ডালিম গাছে মৌ, বলো ছড়াটা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আবার বলো। রাখি, আর কিছু বলছো?
রাখি, দেখতে দেখতে আমাদের পূজার 7-8 বছর বয়স হয়ে গেল, তবুও তার আসল বাবা মাকে আমরা খুঁজে পেলাম না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো। তবুও আমাদের এই পূজার আসল বাবা মাকে আজও খুঁজে পেলাম না। ও কথা বলো না গো। ভগবান আমাদের নিজের সন্তান দেননি, তার বদলে ভগবান আমাদের এই সন্তান দান করেছে। ওকে পেয়ে আমরা সন্তান সুখ লাভ করেছি, এটা সঠিক, কিন্তু একদিন না একদিন ওর বাবা মা ওকে ঠিকই খুঁজে পাবে। পূজা কাছে যদি ওরা নিয়ে যায় তো আমি বাঁচবো না গো। নিয়তিতে যা লেখা আছে তা তো ঘটবেই রাখি। মনে পড়ে রাখি, একদিন সকালবেলায় ভাই ফোটার দিন খুব সকাল সকাল তোমার ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম। যখন আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম তখন আমরা নদীর জলে পূজাকে ভাসতে দেখেছিলাম, আর তুমি ওই নদীতে ঝাঁপ দিয়ে পূজাকে কোলে তুলে নিয়েছিলে এবং চিৎকার করে বলেছিলে, বেঁচে আছে, আমার সন্তান বেঁচে আছে, আমার পূজাও বেঁচে আছে। সেদিন হঠাৎ করে তোমার মুখ দিয়ে পূজা নামটা বেরিয়ে আসে, সেদিন থেকে ওকে আমরা পূজা নাম দিয়েছি। তাছাড়া ওর শরীরে জন্মগত প্রজাপতির একটা চিহ্ন আছে, যেই পূজনীয় সেই প্রজাপতি। তা কি আর মনে নাই? সেটা কি ভুলার কথা? আমি সবসময় ভাবতাম আমার কোনো সন্তান নেই, তাছাড়া আমার কোনো যদি মেয়ে সন্তান হয় তা আমি তার নাম পূজা রাখবো। ভগবানের কি ইচ্ছা দেখো, ভগবান আমার ইচ্ছা পূরণ করেছে। তাই জানো হয় রাখি, ভগবান যেন আমাদের এই সন্তান সুখ থেকে বঞ্চিত না করে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তাই যেন হয়। রাহুল, তুই এখানে একটু দাঁড়া, আমি বন্ধুর সাথে দেখা করে এক্ষুনি আসছি। ঠিক আছে, কদলি তুই যা। কিরে বন্ধু, এখানে একা একা মন খারাপ করে বসে আছিস কেন? কদিন ধরে স্কুলে যাস না, তুই স্কুলে না গেলে আমার একদম ভালো লাগে না। আরে কদলি, তুই এখানে আমাকে খুঁজে পেলি কি করে? তুই যেখানেই থাকিস না কেন আমি তোকে ঠিক খুঁজে নেব। তোদের বাড়ি গিয়েছিলাম, তোর বাবা বললো দেখ হয়তো নদীর পাড়েই থাকবে। তোর বাবা বলছিল ছেলেটা আজকাল কি যে হয়ে গেল, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, খাওয়া দাওয়াও করছে না ঠিক মতো। এই তোর কি হয়েছে রে? এমন মন মরা হয়ে বসে আছিস কেন? কই কিছু না, এমনি। এমনি বললেই হলো? তুই স্কুলে না গেলে তোকে দেখতে না পেলে আমার একদম ভালো লাগে না। আমারও তোকে দেখতে না পেলে একটুও ভালো লাগে না। যখন তোর আমাকে দেখতে ইচ্ছা করবে, যখন তোর আমাকে দেখতে মন চাইবে, আমার সাথে কথা বলতে মন চাইবে, তখন তুই আমাকে ডাকবি, আমি ছুটে চলে আসবো। কিন্তু কি করে ডাকবো? করে ডাকবি? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এটা তো বাঁশি। হ্যাঁ, তুই যখনই বাঁশি বাজাবি তখনই আমি ছুটে চলে আসবো। নে, এটা আমি তোকে উপহার দিলাম। কিন্তু তার বদলে আমাকেও তো কিছু উপহার দিতে হবে। এই মালাটা তুই নে। হ্যাঁ দে। আমার যখন তোর কথা মনে পড়বে তখন এই মালা দেখে তোর কথা মনে পড়বে। আজ আমি আসি বন্ধু, অনেক দেরি হয়ে গেল, বাবা খোঁজ করবে। আচ্ছা যা, কাল বিকেলে আবার আসিস। হ্যাঁ আসবো, আগে তুই আমাকে কথা দে ঠিক মতো খাওয়া দাওয়া করবি আর মন খারাপ করে বসে থাকবি না। ঠিক আছে, কথা দিলাম। ঠিক আছে বন্ধু, আজ আমি আসি। টাটা বন্ধু।
ওই গ্রামের কদলি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে কদলি ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসি বন্ধু বাজাই বাসি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি, বাবা আমারে আমি কি দিয়া বোঝাই, কাঙ্ক্ষে কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আচ্ছা গণপতি, তুই আমাকে আগে বন্ধু বলে ডাকতিস, এখন তুই আমাকে কদলি বলে ডাকিস কেন? তুইও তো আগে আমাকে বন্ধু বলে ডাকতিস, আর এখন গণপতি বলে ডাকিস কেন? তোর নাম গণেশ, তাই তোকে গণপতি বলে ডাকি। আর তুই কি জানিস কদলি মানে কি? কদলি মানে হচ্ছে কলা গাছ। গণেশের যেমন কলাবো আছে, তেমনি তুই আমার কদলি। না সত্যি সত্যি বউ করে ঘরে তুলে নিবি? নেবো রে কদলি নেবো, এই ভাইফোঁটাটা বেরোলেই তোকে বউ করে ঘরে তুলে নেব। কথাটা যেন মনে থাকে, এইভাবে লুকিয়ে লুকিয়ে পীড়িত করতে আমার আর ভালো লাগছে না, আমি চললাম। বাঁশির সুরে সুরে তাল মিলিয়ে এই তো এলে, তবে কেন এখনই যাবে চলে? বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে, বোঝো না কেন যে যাই সময় চলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে। বাবা, কালকে তো ভাই ফোঁটা, বোনকে নেমন্তন্ন করে আসি। সরস্বতী কি আসবে? বিয়ের পরে তো একবারে এই বাড়িতে আসলো না। আসবে কি করে? জামাইয়ের সামান্য আবদারটুকুই তো পূরণ করতে পারোনি। আবদার মানে ওই শান্তিপুরের মোড়ে ওই গণেশের জমিটার কথা বলছো? হ্যাঁ, ওই জমিটার কথাই বলছি। জামাই কত আশা করে ওই জমিটা চেয়েছিল, ওদের বড় ফ্যামিলি, তাই জামাই ওখানে একটা দোতলা বাড়ি বানাবে। হাই আমার পোড়া কপাল, জামাইকে 1 বিঘা জমি তাই দিতে পারলাম না। কিন্তু ওই জমি তো দাদার নামে, দাদা না দিলে? তোমাদের তো 5 বইকে দিয়েছি, ওই জমি থেকে জামাইকে যা দিবে দিয়ে দাও না। বড় খুগাকে 1 বিঘে দিয়েছি, ও আমি চাইতে পারবো না। তুমি কি গণেশকে কখনো কথাটা বলে দেখেছো? না, আমি বলিনি, আর কখন আমি বলবোই না, কারণ আমি জানি ওকে ছেলে হিসাবে কোনোদিন মেনে নিতে পারোনি। তোমরা ওকে কোনোদিন ভালো চোখে দেখোনি। মা মরা ছেলেটা কোনোদিন শান্তি পেল না। ভবিষ্যতে সংসার করে আলাদা একটা বাড়ি করে সুখে থাকতে পারে, সেই জন্য ওই জমিটা ওর নামে আমি করে দিয়েছি। ও আমি কেড়ে নিতে পারবো না। কি দরকার? কাকে চাই? বোন, কাল তো ভাই ফোঁটা। তো আমি কি করব? বোন, তুই যাবি না আমাদের বাড়ি? তুই জানিস না আমি ওই বাড়ি যাই না। কিন্তু কেন বোন, কেন যাবি না তুই? কারণটা কি? কারণ তো তুই। আমি মানে তুই কি বলতে চাইছিস বোন? ঠিক বলছি, তাছাড়া তুই তো আমার আপন ভাই না, তুই হচ্ছিস আমার সৎ ভাই, আর আমি সৎ ভাইকে ফোঁটা দিতে চাই না। সৎ ভাই? আমি তো তোকে কখনো সৎ বোন ভাবিনি, তুই আমাকে আজ সৎ ভাই বলতে পারলি বোন? সৎকে সৎ বলবে না তো আপন বলবে? তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, প্রতিদিন স্কুলে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, বাড়িতে তোদেরকে খাওয়াতাম, চান করিয়ে দিতাম, তখন তোর আমাকে সৎ ভাই বলে মনে হয়নি, আজ তোর আমাকে সৎ ভাই বলে মনে হচ্ছে। তোর এই নাটকের ডায়লগ শুনতে আর ভালো লাগছে না, তুই এখন আসতে পারিস। চলে যাব? কিন্তু আমি আজ তো চলে যেতে আসিনি বোন, আজ তোকে নিয়ে যেতে এসেছি। তোর হাতের একটা
ফোঁটা নেবে বলে। আমি একটা অভাগা ভাই বোন, যে জন্মের পর থেকে কোনো বোনের একটা ফোঁটাও পাইনি। চল বোন, আমার সাথে আমাদের বাড়িতে চল বোন। কখনো না, সৎ ভাইয়ের কপালে আমার ফোঁটা দেওয়ার কোনো ইচ্ছেই নেই। কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি বোন, তুই চল আমার সাথে, আর না করিস না বোন, আমাদের বাড়িতে তুই চল আমার সাথে বোন। এতই যখন ভালোবাসো তাহলে বোনকে জমিটা দিয়ে দিলেই হয়। জমি? হ্যাঁ জমি, ওই জমিটা শান্তিপুরের মোড়ের মাথায়। যদি দিস তখনই বন বন করিস, এখন তুই যা, তোকে আমার সহ্য হচ্ছে না। আচ্ছা বোন, তুই চাইলে তো এই জীবনটাই দিয়ে দিতে পারি, তো শুধু সামান্য জমি তো কি, যা আজ থেকে ওই জমি আমি তোকে দিয়ে দিলাম, আজ থেকে ওই জমি তোর। মুখে বললে তো হবে না, যতক্ষণ লেখাপড়া না হচ্ছে। কাগজ আমার রেডিই আছে, তুমি শুধু একটা সই করে দিবে। সংসারে মায়াই গড়াই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে। কি বাবা তুই এখানে বসে কাঁদছিস কেন তুই? আমি এক অভাগা মা। স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ আছে তোর শরীরে, তুই কখনো অভাগা হতে পারিস না। হ্যাঁ মা, আমি সত্যিই অভাগা। আমার বোন থাকতেও কালকে ভাই ফোঁটার দিনে আমাকে ফোঁটা দেওয়ার মতো কেউ নাই, তাহলে কি আমি অভাগা নই? না, তুই অভাগা হতে পারিস না, কারণ তোর ওই শরীর ছাপ, এটা স্বয়ং ব্রহ্মার প্রতিচ্ছবি। আমি বলছি, তুই দেখে নিস, একদিন না একদিন তুই ঠিক সুখ খুঁজে পাবি, তোর সকল মনের আশা পূর্ণ হবে, তুই দেখে নিস। মায়াই গড়াই সংসারে, মায়াই গড়াই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে। মা, ও মা, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও। আজ ভাইফোঁটা না, অনেক বাজার করতে হবে, বোন আসবে যে। সরস্বতী আসবে? কি বলছিস কার্তিক, সরস্বতী আসবে না? হ্যাঁ মা, আমি বোনের বাড়ি গিয়েছিলাম, ও আসবে বলেছে। আর কেন আসবে বলেছে জানো? কারণ দাদা তার জমি বোনের নামে লিখে দিয়েছে। তাই তো বোন আমাদের ফোঁটা দিতে আসবে। গণেশ সরস্বতীকে জমি লিখিয়ে দিয়েছে? বেশ করেছে, আসুক সরস্বতী, তারপরে আমিও দেখবো ও গণেশের কপালে কি করে ফোঁটা দেয়। শম্পা, মনে রেখো, ওর মতন একটা সৎ ছেলের জন্য তোমাদের মতন 100টা অসৎ ছেলে মেয়েকে আমি এক মুহূর্তে ভুলে যেতে পারি। বাবা মা, আজকের এই শুভ দিনে এসব কথা না বললেই না। এখন বাজারের ব্যাগটা দাও দেখি, অনেক বাজার করতে হবে। বোনের জন্য শাড়ি নিতে হবে, জামাইয়ের জন্য পোশাক নিতে হবে, আরও কত কি। ঠিক আছে কার্তিক, তুই যা, আর দাদার জন্যেও একটা পাঞ্জাবি নিয়ে আসিস। ঠিক আছে বাবা, আর তোমার জন্য নিয়ে আসবো। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে।
আমাকে ক্ষমা করবেন গোসাই মা, আমি অন্য মানুষকে ছিলাম বলে দেখতে পাইনি। তোমার ওই শৈলীর চিহ্ন? ও এটা এটা আমার জন্মগত চিহ্ন। শোন পাগলি, শান্তিপুরে স্নানের ঘাটে অভাগাভাই বসে কাঁদে, আশা তার চোখের জলে, বনের ফোঁটা পড়ুক তার কপালে। যা পাগলি, আজ ভাই ফোঁটার শুভ দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ায়। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে। বাবা বাবা, মা মা। কি হয়েছে মা পূজা? বাবা, শান্তিপুর চেনো? হ্যাঁ চিনি, কিন্তু এ কথা তুই জিজ্ঞেস করছিস কেন? তাহলে তাড়াতাড়ি চলো বাবা, ভাইকে ফোঁটা দেব। ভাইকে ফোঁটা দিবি মানে? হ্যাঁ মা। তুই কি বলতে চাইছিস পূজা? আজকে ভাই ফোঁটা না, আমার তো ভাই নেই, আমি কাকে ফোঁটা দেব বাবা? কিন্তু তুই শান্তিপুর যাব বলছিস কেন? আমার মন বলছে আমি শান্তিপুর গেলেই আমার হারানো পরিবারকে খুঁজে পাবো। তাছাড়া এক গোসাই মা আমাকে এমন ইঙ্গিত দিয়েছে বাবা। গোসাই মা? গোসাই মা তোকে কি বলেছে? আমার এই জন্মগত চিহ্ন দেখে মা বলেছে শান্তিপুরের স্নানের ঘাটে আমার ভাই বসে আছে, দিদি রাতে ফোঁটা নেবে বলে। বলিস কি পূজা মা? ওই গোসাই মা নিশ্চয় কারো শরীরে জন্মগত চিহ্ন দেখেছে। চল পূজা মা, তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি। যদি পূজা তার বাবা মাকে খুঁজে পায়, সেটাই হবে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। এই গণপতি, তুই এখানে নদীর ধারে দাঁড়িয়ে কি করিস? কাকে দেখিস এখানে? কি দেখি দেখবি? আয় আমার সাথে। ওই নদীর দিকে তাকা। হ্যাঁ, তাকালাম। তো এইবার বল কি দেখতে পাচ্ছিস? তোর দিদিকে দেখতে পাচ্ছি। তা দিদি এখন কি করছে? তোকে ফোঁটা দেবে বলে পুজোর থালা সাজিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এমনটাই আমি রোজই দেখি। তুই রোজ স্বপ্নে দেখিস, আর আমি যেটা দেখছি সেটা বাস্তব দেখছি। বিশ্বাস না হলে তাকিয়ে দেখ। দিদি, দিদি তুই এসেছিস দিদি? আমি জানতাম দিদি, একদিন না একদিন তুই ঠিক আসবি দিদি, ঠিক আসবি। হ্যাঁ ভাই, আমি এসেছি। ভাই যদি দিদিকে মন থেকে ডাকে, দিদি কি না এসে থাকতে পারে? এই দেখ ভাই, আমি পুজোর থালা সাজিয়ে নিয়ে এসেছি ওকে ফোঁটা দেবো বলে। আজ এক বোন নয়, 2 বোনের ফোঁটা পড়বে দাদার কপালে। মা লক্ষ্মী, কোথায় ছিলি বলো মা? লক্ষ্মী, তুই কোথায় ছিলি? এতদিন কোথায় ছিলি? আমার লক্ষ্মী, তুই এতদিন কোথায় ছিলি? আমার কাছ থেকে তুই হারিয়ে গেছিলি। আমার লক্ষ্মী, তোর মাই স্নান করতে নিয়ে এসে তুই হারিয়ে গেছিলি। তোকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। মা লক্ষ্মী, বল তুই কোথায় ছিলি মা লক্ষ্মী? আজকের এই শুভ দিনে ওসব কথা থাক, আগে ভাই ফোঁটাটা সেরে নি। হ্যাঁ ভাই, আজ আমি তোকে আগে ফোঁটা দেবো, চল। হ্যাঁ দিদি, ফোঁটা দে। এই একটা ফোঁটার জন্য আমি 25টা বছর অপেক্ষা করেছি। দে দিদি, আজ আমার ফোঁটা দিয়ে মনটাকে ভরিয়ে দে দিদি। আর আমি তো এক অসৎ বোন, বল? আমি তো তোকে বছরের পর বছর ফোঁটা থেকে বঞ্চিত করেছি। না বোন, তুই আমার আপন বোন, তোরাই তো আমার জীবন। তোরা না থাকলে আমি বাঁচবো কি করে বোন? এই খবরদার, মিথ্যা কথা বলবি না।
আমি তো তোর অসৎ বোন, বল। আমি তো ছোট, বল। অত কিছু বুঝি না। তুই না বড়, আমাকে শাসন করতে পারিসনি? সারা জীবন ভালোবেসে গেলি, আমাকে কোনোদিন চর মেরে বুঝিয়ে দিতে পারিসনি আমি তোর দাদা? খুব পাকা বুড়ি হয়ে গেছিস না? খুব কথা শিখে গেছিস। খুব বড় হয়ে গেছিস না? আমার বোনের কান ধরিস। অনেক হয়েছে, এবার ফোটার পর্বটা শেষ করে নাও, এরপরে আর একটা পর্ব বাকি আছে। ভাইফোঁটার পর কি পর্ব বাকি আছে কদলি? ভাইফোঁটার পর কদলি সানাই বাজানোর পর্বটা বাকি আছে। খুব পেকে গেছিস না? আমার গণেশের মন চুরি করেছিস না? ভাইফোঁটাটা হওয়ার পরেই তোর ব্যবস্থা করছি। আমার ভাইয়ের বিয়ে দেব, পণ নেব না তা কখনো হয়? পণ হিসাবে বৌদির সারা জীবন ভালোবাসাটাই চাই। আমি রাজি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।